রাত প্রায় 11টা। রত্নেশপুর স্টেশনে আমি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। স্টেশনটি খুব নির্জন, চারিদিকে কুয়াশা আর ঝিঁঝি পোকার আওয়াজ। ট্রেন আসতে দেরি হচ্ছিল। অপেক্ষা করতে করতে স্টেশনের বেঞ্চিতে বসে পড়লাম। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম, মনে হলো ট্রেন আসছে। ট্রেনটা খুব ধীরে ধীরে স্টেশনে এসে থামলো। আশ্চর্যের বিষয়, ট্রেনটা অনেক পুরনো ছিল, যেন সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া কোনো ট্রেন। জানালা দিয়ে ভিতরে যাত্রীদের দিকে তাকালাম। সবার মুখ খুব অদ্ভুত, ফ্যাকাশে আর স্তব্ধ। কৌতূহলবশত আমি ট্রেনে উঠে পড়লাম, কিন্তু ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। আশেপাশে লোকজন থাকলেও কেউ কোনো কথা বলছে না। হঠাৎ ট্রেনের এক কোণ থেকে এক বৃদ্ধ এসে বলল, তুমি এখানে কিভাবে এলে? এই ট্রেন তো শুধু মৃতদের জন্য। আমার গলা শুকিয়ে গেল। দরজার দিকে দৌড়াতে গিয়েও থমকে গেলাম, কারণ ট্রেন চলতে শুরু করেছে। চারপাশ অন্ধকারে ঢাকা, জানালা দিয়ে বাইরে কিছুই দেখা যাচ্ছে না। বৃদ্ধটি হাসতে হাসতে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। আমি আতঙ্কে চোখ বন্ধ করেছিলাম। কিছুক্ষণ পর আচমকা ট্রেন থেমে গেল। দরজার বাইরে দেখি স্টেশনটা সেই রূপকে। কিভাবে ফিরে এলাম বুঝতে পারলাম না। পরদিন গ্রামে ফিরে স্টেশনে এক পুরনো কর্মচারীর কাছে শুনলাম, সেই ট্রেনটি নাকি 50 বছর আগে দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং যারা তাতে চড়েছিল তারা আর কখনোই ফিরে আসেনি।